আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবর্ণা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। এই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চিংড়ি মাছ এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি। এই তো আমি সবগুলো উপকরণ রেডি করে নিলাম। এখানে যা যা লাগবে, চিংড়ি মাছ এবং ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আপনারা অন্য অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন, টেস্ট করতে পারেন, অনেক মজা হবে। আর লাগবে এখানে ভাজা সিমের বিচি। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দিয়ে দিলাম মাছের মাথা এবং চিংড়ি মাছ দিয়ে দিব। এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপরে এগুলো উঠে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব রসুন বাটা 3 চামচ, আদা বাটা 3 চামচ পরিমাণ মতো, দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো আপনারা পরিমাণ মতন দিতে হবে। কচুর শাক যেতটুকু হবে সব মশলা পরিমাণ মতো দিতে হবে। আমি যেতটুকু কচুর শাক নিয়েছি পরিমাণ মতো মশলা দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদ 2 চামচ দিয়ে দিব। এখন মরিচ 2 চামচ, এখন দিব টেস্ট বাড়ার জন্য দিয়ে দিব একটু গরম মশলা, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো ভাজা সিমের বিচি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেল উপরে বেশি উঠলে দিয়ে দিব কচুর শাকগুলো দিয়ে দিব। কচুর শাক ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব মাছ ভাজাগুলো সব দিয়ে দিব। মাছ ভাজা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম হবে। তারপরে আমি ফোড়ন দিব, চুলায় বসাই দিব কড়াই, তার মধ্যে দিব রসুনগুলো ভাজা হয়ে আসলে দিব কচুর শাক ভালো করে নেড়ে চেড়ে ভালো করে হয়ে আসলে আমি পরিবেশন করব। এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।